হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। আজকে বিতিকবাজের বাংলাদেশের সুদর্শন পুরুষ দেখে শিহরিত হয়ে গেলাম। কেন শিহরিত হলো তো চলো দেখি আগে বিতিকবাজের কেন শিহরিত হয়ে গেল বাংলাদেশের সুদর্শন পুরুষ দেখে। আমাদের সুদর্শন পুরুষ এখানে দেখতে পাচ্ছি ঋত্বিক রোশনের ফার্স্ট লুক দেওয়া রয়েছে ওয়ারের। তো চলো আগে চেক আউট করে নিই। স্টার্ট। ঋত্বিক রোশনকে বলা হয় ভারতের সবথেকে সুদর্শন পুরুষ। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। ক্রিস ইভানকে বলা হয় আমেরিকার সবথেকে সুদর্শন পুরুষ। ইমরান আব্বাসকে বলা হয় পাকিস্তানের সবথেকে সুদর্শন পুরুষ। আচ্ছা, হ্যাঁ ভালো। অন্যান্য দেশের এত সুদর্শন পুরুষদের কথা বলছি কারণ গতকাল দেখলাম বাংলাদেশেও নাকি সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি। মূলত যে ভাইয়াটিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এটা কোনো কথা यार। ওনার হাতে অ্যাওয়ার্ড দেখে বিটিএস এর উপর আমার মায়া বেড়ে গেছে। দেখেন ভাই, 2022 সালে বিটিএস এর মেম্বার জাংকুক যখন ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডসাম ম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল তখন আমরা কতই না তাকে নিয়ে সমালোচনা করেছিলাম। আমাদের পছন্দ না হওয়ার জন্য ধন্যবাদ। এটা বেটা না বেটি? এর থেকে তো আমাদের টিকটকাররা আরো বেশি হ্যান্ডসাম। হাই, কি বুঝা এর হ্যান্ডসামের অ্যাওয়ার্ড দিল? খোঁজ নাও ঘটনা কি। এখন তো মনে হচ্ছে বিটিএস এর টিম মেম্বারদের দেওয়া বোধ দেওয়ার জন্য আজকে আমাদের এই দিন দেখা লাগলো। দেখেন ভাই, এমনটা হতে পারে না যে আমরা আসল সুদর্শন কাকে বলে সেটাই আসলে বুঝি না। আমরা এতদিন যেরকম চিন্তা ভাবনা করছি ওরকমটা তো নাও হতে পারে, তাই না? আসল সুদর্শনের সংজ্ঞাটা অন্যরকম হতে পারে না। যেমন এই ভাইটাকে দেখেন, কত কিউট, একদম ক্লিয়ার একটা ফেস, কোনো পিম্পল নাই, কোনো রিঙ্কেল নাই, পুরাই প্রিটি লিটল বেবি। এই কিরে, আমি তো কথার ছন্দ মিলানোর জন্য প্রিটি লিটল বেবি গানটা গাইলাম, তাই বলে কি এরকম একটা সুদর্শন পুরুষের সাথে মেয়ের ছবি লাগাই দিবি বেটা তুই? স্যার, এটা কোনো মেয়ে না, এটাই আমাদের সেই সুদর্শন ভাই। উনি এখন অ্যাক্টিং এর ভিতরে আছে। গলায় মালা, আঙ্গুলে রিং, এগুলাই তো ফ্যাশন আইকন। আমার সঙ্গে ফাজলামি করবেন না। দেখেন ভাই, অভিনয়ের জন্য কিন্তু মানুষ বলেন, বড় বড় আর্টিস্ট বলেন, বাঘা বাঘা ক্যারেক্টার, তারা কিন্তু অভিনয়ের খাতিরে ক্যারেক্টারের ভিতর ঢুকে যেতেই পারে। তাই বলে তো আর সুদর্শনতা কমে যাবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাই হোক, বর্তমানে এমন একটা সময় চলতেছে যে আশেপাশের মানুষজনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু তারা কেন পাচ্ছে, কি জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা নিয়ে আবার রহস্য সৃষ্টি হচ্ছে। टाटा बाय बाय, अल्लाह हाफेज, खुदा हाफेज, बाय बाय, ভাই, বিদায়। কারে টাটা দিচ্ছেন? রুচি আর পছন্দের বিদায় দিচ্ছি, কারণ দেশটার মধ্যে রুচির দুর্ভিক্ষ লাগছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন বাংলাদেশে কিন্তু হ্যান্ডসাম বলেন আর সুদর্শন পুরুষ বলেন সংখ্যা কিন্তু নেহায়ত কম না। মেগাস্টার শাকিব খানকে বাদ দিলাম, ইয়ামের কথা বলেন, কিংবা আরিফিন শুভ, এরা তো কোনো দিক দিয়ে কম না। ক্রিকেটার তাসকিন আহমেদ কিংবা ফুটবলার জামাল ভুঁইয়া, সব যদি সাইডেও চাপায়া দেয়, আমাদের হুজুর আবরারুল হক আসিফ, উনিও তো কোনো দিক দিয়ে কম যায় না। তারা কি সুদর্শন না? কেন তারা বাদ যাবে? তারা কি করতে পারে না? এভাবে টিকটক করতে পারে না? ভারত, পাকিস্তান, আমেরিকার উচিত বাংলাদেশের অ্যাওয়ার্ড শোগুলা থেকে একটু তো ক্রাইটেরিয়া সম্পর্কে একটু ধারণা নিবে, একটু শিক্ষা নিবে, কিভাবে কি যোগ্যতা থাকলে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া লাগে। কেন তারা শিখে না? তাদের উচিত তাদের সুদর্শন পুরুষের নমুনা অতি দ্রুত পরিবর্তন করা। দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। বিশ্বের বড় বড় যত দেশ রয়েছে এবং যত বড় বড় সুদর্শন পুরুষ রয়েছে, সবার উচিত মেকআপের চর্চা শুরু করা। মুখে যত বেশি আটা ময়দা লেয়ার দেওয়া হবে, সে তত বেশি সুদর্শন হিসেবে গণ্য হবে আমি মনে করি। যেমন এই ভাইটিকে দেখেন, এই যে আমাদের টনি আপু পাশে দাঁড়ায় আছে, দুইজনকে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি চোখে দেখে, খালি চোখে দেখে বলতে পারবেন যে এই ভাইটি কমপক্ষে হলে 2 থেকে 3 গুণ বেশি মেকআপ করছে। কথা সত্য। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আপনার দৃষ্টিতে সুদর্শন পুরুষকে এবং সুদর্শন পুরুষ হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা উচিত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি। আর দরকার নেই। সুদর্শন পুরুষ দেখে মাথা খারাপ হয়। সুদর্শন পুরুষ নাচছে, না না, সে নাচছে একরকম। আমার সব থেকে বেশি অবাক লাগলো যে মানে পুরুষের ক্যাটাগরিতে কেমন ছেলেরা আসে, দাড়ি গোপ থাকবে, একটু মাচো ম্যান মাস্কুলার, এ একদম তো মেয়ে মেয়ে, তারপর আবার এত মেকআপ করেছে,
আরো বিশ্রী লাগছে, মানে যাও বা একটু ছেলে একটু, লাগতো, ছেলে। মানে মেকআপ করে একদম বিশ্রী মেয়েদের থেকেও হদ্দ লাগছে। আর যেভাবে উপস্থাপনা করেছে, অসাধারণ উপস্থাপনা, প্রচুর, মানে একদম পরিষ্কার বলছি, চেটে দিয়েছে। একদম একদম। আর ওরকম করার মতনই, মানে কি একটা কোনো যার কোনো মানে না মেয়ে না ছেলে মনে হচ্ছে, মানে কোনো দিক থেকে না, কাউকে কারোর ইয়ে নিয়ে কথা বলছি না, কিন্তু তাও একটা রুচিবোধ ব্যাপার থাকে, ঠিক আছে, যে একটা ছেলে ছেলে পুরুষত্ব ভাব থাকে, এটাই আমি বলতে চাই, ঠিক আছে। মেকআপটা করার সে তার কি বলবো এখন, সে তার কি লিঙ্গ ইয়ে এই নিয়ে চর্চায় যাচ্ছি না, কিন্তু সুদর্শন পুরুষ যখন বলেছে, আমার মনে হয় পুরুষত্বটা থাকা উচিত। অল ওভার ভিডিওটা প্রচুর এনজয় করলাম, একদম প্রচুর entertain হলাম। এন্টারটেইনমেন্টের ভিডিও, মানে কিছু কিছু ছোট ছোট কাট করে টিকটক গুলো দিয়েছে যেগুলো একদম করে আর কি, ঠিক আছে? একদম, আপনারাও চেক আউট করুন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। তো ভিডিওটা আমাদের ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে এরকম আমরা আবার হাসতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।